নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আপনাদের স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার, এই বার্তাকে সামনে রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বর্ধমান টাউন হল ময়দান প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃহস্পতিবার শুরু হয়। সকাল 10টা থেকে এই শিবির চলে দুপুর পর্যন্ত। এই শিবিরে বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তোমার পেশেন্ট বসে আছে। এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় 5 তারিখ থেকে এই ধরনের উদ্যোগ তারা শুরু করেছেন। যেহেতু আরজি করে এই নির্মম ঘটনা ঘটেছে, তাই সেই ঘটনার প্রতিবাদে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্ধমান হাসপাতালে আউটডোরে পরিষেবা যথারীতি চালু রয়েছে। সেখানে সিনিয়র চিকিৎসকরা দায়িত্বে রয়েছেন। এমার্জেন্সি পরিষেবাও সর্বক্ষণ চালু আছে। সেখানে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। এর পাশাপাশি যাতে রোগীদের কোনো সমস্যা না হয় তার জন্য বর্ধমান টাউন হল ময়দান প্রাঙ্গণে তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছেন। আউটডোরে যে পরিষেবা দেওয়া হয় এখানেও তাই দেওয়া হচ্ছে। শহর ও শহরের বাইরে থেকে যে কেউ এখানে চিকিৎসার পরিষেবা নিতে পারেন। তারা এই স্বাস্থ্য শিবিরের নামকরণ করেছেন অভয়া ক্লিনিক। তাদের এই উদ্যোগ এখন চলবে বলে জানানো গেছে। আপনাদের এই অভয়া ক্লিনিক মূলত কাদের উদ্যোগে হচ্ছে? আমাদের বর্ধমান হসপিটালের সাধারণত বর্ধমানের ডাক্তারবাবু উদ্যোগে পাঠানো। যেহেতু কলকাতায় একটা প্রতীকী আন্দোলন, আমাদের যে বোনের সঙ্গে যে ধরনের ধর্ষণ এবং মার্ডারের কেস হয়েছে তাকে উপলক্ষ করে আমরা যে জনসাধারণকে মেসেজ দিতে চাইছি যে আমরা সামগ্রিক ইমার্জেন্সি পরিষেবা পেয়েও আমরা কিন্তু পরিষেবা ওপিডি পরিষেবা বা আমাদের যে সমস্ত আনুষঙ্গিক পরিষেবাগুলো সেগুলো কিন্তু স্যারেরা দিয়ে যাচ্ছেন। তার তার উপর ভিত্তি করেই আমরা বলতে চাইছি যে আমরা এটা প্রতীকী আন্দোলন। তার সঙ্গে আমরা রোগীদের বিনামূল্যে আমাদের যত পরিষেবা দেওয়া যায়, ওষুধ বা বেসিক ইসিজি বা ধরুন সিবিজি চেক করা, ব্লাড টেস্ট, এগুলো যত পরিষেবা দেওয়া সেগুলো চেষ্টা করছি। কদিন চলবে এটা? আমরা আপাতত তেমন লিখিত আকারে কোনো নিয়ম বের করিনি যে কতদিন চলবে, বাট আন্দোলন যেভাবে চলবে আমরা সেভাবে প্ল্যান করবো। কী পরিষেবা আজকে পাওয়া যাচ্ছে? আমাদের এখানে বেসিক ওপিডি সার্ভিস যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, পেড, ডেন্টাল আমাদের আছে, ইএনটি আছে, আই আছে, ইসিজি এবং গ্লুকোজ মনিটরিংয়েরও ব্যবস্থাও আছে। দেখা গেল যে ওষুধও দেওয়া হচ্ছে যতটা সম্ভব আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের কাছে বার্তা এটাই দেওয়ার যে সাধারণ মানুষের কাছে বার্তা এটাই দেওয়ার আপনারা যেভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এতদিন অবধি আন্দোলনের সাথে দিয়েছেন, আমরাও আপনাদের সাথে আছি। বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে। যে হাসপাতালে যে প্রতিটি আন্দোলনের কথা বললে অভিবন্ধ আছে, সেটার প্যারালালি কিন্তু আমরা এখানে যাতে সাধারণ মানুষের বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা এখানে অভয়া ক্লিনিক খুলেছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সেই জিনিসটা হচ্ছে। সাধারণ মানুষের কাছে, বর্ধমানের জনগণের কাছে অনুরোধ, যদি ওপিডিতে দেখাতে অসুবিধা হয় বা অসুবিধা হওয়ার কথা নয়, ওখানেও স্যারেরা পেশেন্ট দেখছে, কিন্তু যদি কোনোরকমভাবে অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই আমাদের অভয়া ক্লিনিকে আসতে পারেন। বিনামূল্যে আমাদের দেখাতে পারেন, জুনিয়র ডক্টরসরা আছে, বিনামূল্যে ওষুধ পেতে পারেন, সব রকম সুযোগ সুবিধাই আছে। কটা থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ? 10টা থেকে মোটামুটি যতক্ষণ পেশেন্ট থাকবে 2-2:30 অবধি। ওপিডি টাইমটা বেশি ততক্ষণ। আচ্ছা, এই সময় আপনারা তো বেশিরভাগ জুনিয়র ডাক্তার সেই ক্যাম্পে রয়েছে অভয়া ক্লিনিকে,
তো ওপিডিতে কি সেই মুহূর্তে কি ডাক্তার কোনো অভাব ঘটবে? না, একদমই না। ওপিডিতে আমাদের স্যারেরা আগে থেকে যেমন সার্ভিস দিতেন সেরকম সার্ভিস দেওয়া হচ্ছে এবং আমাদের যারা ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সেই ক্লিনিকে নেই। যারা মানে ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে বা সার্জারি বেড বা গাইনি লেবার ডেলিভারি রুম, সেখানে কিন্তু আমাদের সেখানকার ডাক্তারগুলো আছে। মানে ইমার্জেন্সি সার্ভিস যেমন চলছিল তেমন চলছে। ওপিডি সার্ভিস স্বাভাবিক আছে। একদম একদম। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।